Hello dear learners, welcome back to my channel, and today in this video I am going to talk about the present perfect continuous tense. আজকে ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। আমরা আগে ভিডিওগুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে শিখেছি। আজকে শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে। সো লেটস স্টার্ট। আমরা চলে এসেছি স্লাইডে। সো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি কি শিখব। আজকে প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো দেখব, এন্ড দেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, ডাব্লিউএস অ্যাফার্মেটিভ এন্ড সর্বশেষ ডাব্লিউএস নেগেটিভ আমরা শিখবো। সো প্রথমে দেখবো অক্সিলারি ভার্বগুলো। অক্সিলারি ভার্বগুলো কি হ্যাভ বিন এন্ড হ্যাজ বিন। এখন হ্যাভ বিনটা কখন ব্যবহার করবো, হ্যাজ বিনটা কখন ব্যবহার করবো। হ্যাভ বিন ব্যবহার করবো পাস্ট পারসন সিঙ্গুলার পরে, সেকেন্ড পারসন সিঙ্গুলার পরে, থার্ড পারসন প্লুরাল ক্ষেত্রে, আর হ্যাজ বিন হবে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে। So এখন দেখবো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে আমরা কিভাবে চিনবো, এটা একটা প্রশ্ন হতে পারে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে চিনার একটা সহজ উপায় হচ্ছে বর্তমানে চলমান কাজ যদি কোনো সময় ধরে হয়ে থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরা যাবে। আরো সহজ করে বলি, বর্তমানে যত চলমান কাজ কোনো সময় ধরে হয়ে থাকবে, মানে কোনো কোনো কাজ যদি কোনো সময় ধরে হয়ে থাকে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরতে পারি। যেমন আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, আমি 1 ঘন্টা ধরে খেয়েছি, আমি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে পড়ছি, আমি 1 ঘন্টা ধরে লিখছি, সে 10 মিনিট ধরে কাজটি করছে। সো এখানে সবগুলোতে কিন্তু একটা স্পেসিফিক টাইম দেওয়া আছে। সো এই স্পেসিফিক টাইম দেওয়া থাকলে আমরা বুঝবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর বাক্যগুলো যদি হাবোধক হয়ে থাকে তখন এটা বলা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন আমি 1 ঘন্টা ধরে হাঁটছি। সো আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, এটা কিন্তু একটা হাবোধক কথা, একই সাথে একটা এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও। সেগুলোকে আমরা কিভাবে ইংরেজি করবো, স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো যেমন আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, এই ইংরেজি কিভাবে করবো। সো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সো সাবজেক্টটাকে এখন আমরা কিভাবে বসাবো আর কিভাবে নির্ধারণ করবো, সেটা একটা কোশ্চেন হতে পারে। সেটা একটা সহজ ট্রিক আছে কিভাবে আমরা নির্বাচন করবো সাবজেক্টটাকে। সো বাক্যে ভার্বকে যখন কে দিয়ে প্রশ্ন করা হবে তখন আমরা সাবজেক্টটাকে পেয়ে যাব। যেমন এখানে ভার্ব কোনটা, আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে হাঁটা। সো কে 1 ঘন্টা ধরে হাঁটছে, আমি 1 ঘন্টা ধরে হাঁটছি। সো আমি হয়ে যাবে তখন সাবজেক্ট। সো আমি ইংরেজি হচ্ছে আই। আমরা আই বসিয়েছি। আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন বসাবো। হ্যাভ বিন বসিয়েছি। এন্ড দেন ভার্ব ওয়ান ওয়াক, হাঁটা ইংরেজি হচ্ছে ওয়াক, তার সাথে আমরা আইএনজি অ্যাড করবো। এরকম না যে আমরা ভার্বকে আলাদা করবো আইএনজিটাকে আলাদা করবো, এরকম করে হবে না। দুটাকে কিন্তু একসাথে বসাতে হবে, ভার্বের সাথে কিন্তু আইএনজি অ্যাড করতে হবে। এন্ড দেন ফর 1 আওয়ার, এটুকু হচ্ছে অবজেক্ট। আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তুমি 1 ঘন্টা ধরে হাঁটছি, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তারা 1 ঘন্টা ধরে হাঁটছে, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা ধরে হাঁটছে, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা ধরে হাঁটছে, শি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। এটা 1 ঘন্টা ধরে হাঁটছি, ইট হ্যাজ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। মিনা 1 ঘন্টা ধরে হাঁটছে, মিনা হ্যাজ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সেখানে আরো কিছু ভার্ব দেওয়া আছে, আপনি এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। সো এখন দেখবো আমরা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সটা কিরকম, নেগেটিভ সেন্টেন্স ঠিক অ্যাফার্মেটিভের মতোই, শুধু পার্থক্যটা কি, নেগেটিভ এসে বাংলা বাক্যের সাথে শুধু না যুক্ত হয়ে যায়, ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়ে যায়। আর সবকিছুই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতো সিমিলার। যেমন আমরা অ্যাফার্মেটিভ শিখেছিলাম কি, আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, আমি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। কিন্তু নেগেটিভ এসে হয়ে যাবে কি, আমি 1 ঘন্টা ধরে হাঁটছি না, আমি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি না, আমি 1 ঘন্টা ধরে খেয়েছি না, আমি 1 ঘন্টা ধরে পড়ছি না। শুধু নাটা যুক্ত হয়ে যায় বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে শুধু এই হ্যাভ বিন হ্যাজ বিন এর সাথে শুধু নটটা যুক্ত হয়ে যাবে। সো যেমন আমি 1 ঘন্টা ধরে হাঁটছি না, এই জিনিস কিভাবে করবো। সো প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, আমরা সাবজেক্ট নির্ধারণ করতে পারি, ভার্বকে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট পেয়ে যাবো। সো আমরা সাবজেক্ট নির্ধারণ করেছি যেটা হচ্ছে আই। আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভেন বিন বসাবো। সো হ্যাভেন বিন বসিয়েছি। এন্ড দেন ভার্ব ওয়ান বসাবো ওয়াক, তার সাথে আইন জেড করবো ওয়াকিং, এন্ড দেন অবজেক্ট ফর 1 আওয়ার, এটুকু হচ্ছে অবজেক্ট। So আমি 1 ঘন্টা ধরে হাঁটছি না, হ্যাভেন্ট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে হাঁটছি না, হ্যাভেন্ট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তুমি 1 ঘন্টা ধরে হাঁটছি না, ইউ হ্যাভেন্ট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তারা 1 ঘন্টা ধরে হাঁটছে না, দে হ্যাভেন্ট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা ধরে হাঁটছে না, হি হ্যাজেন্ট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে 1 ঘন্টা ধরে হাঁটছে না, শি হ্যাজেন্ট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। এটা 1 ঘন্টা ধরে হাঁটছে না, ইট হ্যাজেন্ট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। মিনা 1 ঘন্টা ধরে হাঁটছে না, মিনা হ্যাজেন্ট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সো এখন দেখবো আমরা ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ। ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভটা কিরকম হয়ে থাকে, ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক কোশ্চেন। যেমন আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি, আমি কি 1 ঘন্টা ধরে পড়ছি, আমি কি 1 ঘন্টা ধরে লিখছি, আমি কি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি। সেই ধরনের হ্যাঁ বোধক কোশ্চেনকে বলবো ইন্টারগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো এগুলোকে আমি কিভাবে ইংরেজি করবো, সাপোজ আমি বললাম আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি, এখন ইংরেজি কিভাবে করবো। সেই স্ট্রাকচারটাকে আমরা ফলো করবো। স্ট্রাকচারটা কি,
হ্যাভেজ আগে আনবো, এন্ড দেন সাবজেক্ট আনবো, তারপর আমরা বিন আনবো, এন্ড দেন ভার্ব ওয়ান, তারপর এনজি প্লাস অবজেক্ট। সো যেমন আমি আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি। সো এখন এই ইংলিশ কিভাবে করবো? সো প্রথমে আমরা হ্যাভেজটাকে বাদ দিয়ে প্রথমে আমরা সাবজেক্টের দিকে যাব। সাবজেক্টটাকে আগে ফাইন্ড আউট করতে হবে। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে এখানে আই। সো আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা এই হ্যাভটাকে বসাতে পারবো। এন্ড দেন আমরা বিন বসাবো, সাবজেক্টের পর আমরা বিন বসাবো। সো সাবজেক্ট আমরা বসিয়েছি আই, হ্যাভের পরে কিন্তু সাবজেক্টটা বসাতে হবে। সাবজেক্ট বসানোর পর আমরা বিন বসিয়েছি বিন, এরপর ভার্ব ওয়ান ওয়ার্ক, তার সাথে আইন অ্যাড করে ওয়ার্কিং, এন্ড দেন অবজেক্ট ফর 1 আওয়ার। সো আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি? হ্যাভ আই বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি? হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তুমি কি 1 ঘন্টা ধরে হাঁটছো? হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তার কি 1 ঘন্টা ধরে হাঁটছে? হ্যাভ দে বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে হাঁটছে? হ্যাজ হি বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে হাঁটছে? হ্যাজ শি বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। এটা কি 1 ঘন্টা ধরে হাঁটছে? হ্যাজ ইট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। মিনা কি 1 ঘন্টা ধরে হাঁটছে? হ্যাজ মিনা বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সেই ধরনের কথাবার্তা কিন্তু আমরা বলে থাকি না সাধারণত, আমরা শুধু আজকে বোঝানোর জন্য আমরা বলছি। এখন দেখবো আমি ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভটা কিরকম? শুধু অ্যাফার্মেটিভের মতোই, শুধু বাংলা বাক্যে না আর ইংরেজি বাক্যে অক্সিলারি ভার্বের সাথে নট। সো যেমন আমরা অ্যাফার্মেটিভে শিখেছিলাম কি আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি, আমি কি 1 ঘন্টা ধরে খাচ্ছি। সো নেগেটিভে এসে হয়ে যাবে কি আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি না, আমি কি 1 ঘন্টা ধরে যাচ্ছি না, আমি কি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছি না। সো শুধু নাটা যুক্ত হয়ে যাবে বাংলা বাক্যে, আর ইংরেজি বাক্যে কি হবে? এই হ্যাভেজের সাথে শুধু নটটা যুক্ত হয়ে যাবে। সো যেমন কি যেমন আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি না, এখন ইংরেজি কিভাবে কিভাবে করবো? সো আমি স্ট্রাকচারটাই ফলো করবো। সো প্রথমে আমরা সাবজেক্টটা নির্ধারণ করবো। সাবজেক্ট এখানে কি? সাবজেক্ট হচ্ছে আই। আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভেন বসাবো। হ্যাভেন বসেছি, এন্ড দেন সাবজেক্ট বসাবো, বসেছি আই, এন্ড দেন বিন বসাবো, বিন বসেছি, এন্ড দেন ভার্ব ওয়ান ওয়ার্ক, তার সাথে আইন জেড করে ওয়ার্কিং, এন্ড দেন অবজেক্ট ফর 1 আওয়ার। সো আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি না, হ্যাভেন টু বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি না, হ্যাভেন টু বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তুমি কি 1 ঘন্টা ধরে হাঁটছো না, হ্যাভেন টু বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তার কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হ্যাভেন দে বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হ্যাজেন্ট হি বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হ্যাজেন্ট শি বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। এটা কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হ্যাজেন্ট ইট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। মিনা কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হ্যাজেন্ট মিনা বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সেই দেখলাম আমি ইন্টারোগেটিভ নেগেটিভ। এখন দেখবো ডাব্লিউএস অ্যাফার্মেটিভ। ডাব্লিউএস অ্যাফার্মেটিভ কি? ডাব্লিউএস অ্যাফার্মেটিভ হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন। ডাব্লিউএস কোয়েশ্চেন, কোয়েশ্চেনের হ্যাঁ বোধক কথা যেগুলো। যেমন আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি, আমি আমি কি 1 ঘন্টা ধরে যাচ্ছি, আমি কি 1 ঘন্টা ধরে খেয়েছি, আমি কি 1 ঘন্টা ধরে পড়ছি, তারা কি 1 ঘন্টা ধরে পড়ছে। সো এগুলোকে বলে ডাব্লিউএস অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো যেমন আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি, এখন এই ইংরেজি কিভাবে করবো? সো এই স্ট্রাকচারটা ফলো করবো। স্ট্রাকচারটা কি? ডাব্লিউএস ওয়ার্ড প্লাস হ্যাভেস প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো যেমন আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি, এখন এখানে ইংরেজিটা কি হবে? প্রথমে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো। তো কিটা হচ্ছে আমাদের ডাব্লিউএস ওয়ার্ড। কি ইংরেজি কি? কি ইংরেজি হচ্ছে হোয়াট। সো হোয়াটটাকে বসিয়েছি প্রথমে, এন্ড দেন আমরা সাবজেক্টের দিকে চলে যাবো। সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে আই। আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। হ্যাভ বসিয়েছি, এন্ড দেন সাবজেক্ট বসাবো আই, তারপরে বিন বসিয়েছি, এন্ড দেন ভার্ব ওয়ান ওয়ার্ক, তার সাথে আইন জেড করে ওয়ার্কিং, এরপর অবজেক্ট ফর 1 আওয়ার। সো এই দেখে আমরা ডাব্লিউএস অ্যাফার্মেটিভ। এখন দেখবো আমরা ডাব্লিউএস নেগেটিভ। সো ডাব্লিউএস অ্যাফার্মেটিভটা কিভাবে প্র্যাকটিস করবো? স্যার আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি, হোয়াট হ্যাভ আই বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। আমরা কি 1 ঘন্টা ধরে হাঁটছি, হোয়াট হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তুমি কি 1 ঘন্টা ধরে হাঁটছো, হোয়াট হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। তারা কি 1 ঘন্টা ধরে হাঁটছে, হোয়াট হ্যাভ দে বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে হাঁটছে, হোয়াট হ্যাজ শি বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। এটা কি 1 ঘন্টা ধরে হাঁটছে, হোয়াট হোয়াট হ্যাজ ইট বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। মিনা কি 1 ঘন্টা ধরে হাঁটছে, হোয়াট হ্যাজ মিনা বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। সো এই ধরনের কথা কিন্তু আমি ইউজুয়ালি বলে থাকি না। আমরা আবারও বলছি, এগুলো শুধু আমরা বোঝানোর জন্য আজকে বলছি। সেখানে আরো কিছু ডাব্লিউএস ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। সো এখন দেখবো ডাব্লিউএস নেগেটিভ। নেগেটিভটা ঠিক অ্যাফার্মেটিভের মতোই, শুধু বাংলা বাক্যে না যুক্ত হয়ে যাবে, আর ইংরেজি বাক্যে ডাব্লিউএস ওয়ার্ডের সাথে শুধু নট যুক্ত হয়ে যাবে। যেমন কি যেমন আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি না। অ্যাফার্মেটিভ শিখেছিলাম কি আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি, আর নেগেটিভ হবে হবে কি আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি না, শুধু নাটা যুক্ত হয়ে যাবে। তো আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি না, এই ইংরেজি কিভাবে করবো? সেখানে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসাবো, বসিয়েছি ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট, যেটা হচ্ছে হোয়াট, এন্ড দেন আমরা সাবজেক্টের দিকে চলে যাবো। সাবজেক্ট হচ্ছে এখানে আই। আই যেহেতু একটা পাঁচ পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা হ্যাভেন বসাতে পারি। হ্যাভেন বসিয়েছি, এন্ড দেন বিনটাকে বসাবো, সাবজেক্ট বসানোর পরে বিনটাকে বসাবো, এন্ড দেন ভার্ব বসাবো,
ভার্ব হচ্ছে ওয়াক, তার সাথে আইএনজি অ্যাড করে ওয়াকিং, এন্ড দেন অবজেক্ট। অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে ফর 1 আওয়ার। সো আমি কি 1 ঘন্টা ধরে হাঁটছি না, হোয়াট হ্যাভেন্ট আই বিন ওয়াকিং ফর 1 আওয়ার। আমরা কি 1 ঘন্টা ধরে হাঁটছি না, হোয়াট হ্যাভেন্ট ইউ বিন ওয়াকিং ফর 1 আওয়ার। তুমি কি 1 ঘন্টা ধরে হাঁটছো না, হোয়াট হ্যাভেন্ট ইউ বিন ওয়াকিং ফর 1 আওয়ার। তারা কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হোয়াট হ্যাভেন্ট দে বিন ওয়াকিং ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হোয়াট হ্যাজেন্ট হি বিন ওয়াকিং ফর 1 আওয়ার। সে কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হোয়াট হ্যাজেন্ট শি বিন ওয়াকিং ফর 1 আওয়ার। এটা কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হোয়াট হ্যাজেন্ট ইট বিন ওয়াকিং ফর 1 আওয়ার। মিনা কি 1 ঘন্টা ধরে হাঁটছে না, হ্যাজেন্ট হোয়াট হ্যাজেন্ট মিনা বিন ওয়াকিং ফর 1 আওয়ার। সো এই ব্যাপারে আমরা প্র্যাকটিস করবো। সো আমাদের আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।